আসসালামু আলাইকুম গাইজ, আপনারা সবাই কেমন আছেন? আমিও ভালো আছি। তো আজকে আমরা দেখতেছি বাজার করার জন্য। আমাদের ডাইনিং এখন অফ আছে বর্তমানে, কারণ কিছুদিন আগে ক্যাম্পাস খোলা হয়েছে, ডাইনিং এখন অন হয় নাই। সামনে অতি তাড়াতাড়ি ডাইনিং চালু হবে। তো আমরা এখন বাজারে যাইতেছি। আপনারা সবাই আজকে আপনাদের দেখাবো বাজার করার পর বাজার করবো, এগুলো দেখাবো। বাজার করা করবো, রান্না করা দেখাবো। এই যে আমাদের ক্যাম্পাস দেখেন, এই যে ক্যাম্পাসের পাশ দিয়ে শহরের এই রাস্তাটা। এই যে এটা হোস্টেল, এটা কলেজের ক্যাম্পাস। আর এই যে এখানে আমার ফ্রেন্ড আছে সৌরভ। তো আমরা এখন বাজারে যাইতেছি। আচ্ছা, যা যা বাজার করবো সব কিছু দেখাবো। এই যে দেখেন রাস্তা, যাইতেছি চারদিকে খুবই সুন্দর। এই যে এটা আমাদের ক্যাম্পাসের মসজিদ। এই রাস্তাটা অনেক বড়, এটা সিরাজগঞ্জ শহরে চলে গেছে। এই রাস্তাতে সোজা সিরাজগঞ্জ শহরে চলে যাবে। এই যে এটাই হোস্টেল, ও যে পাশের রুমে আমরা থাকি। তো আপনারা যে এখান থেকে ব্লগটা দেখতেছেন, আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। সবাই দেখতে থাকুন আজকের এই ব্লগটি। আর একটু ন্যাচারাল ভিউ দেখেন। এই তো দেখেন আমাদের সেই এখান থেকে আমাদের এই ক্যাম্পাস থেকে এই বাজারটা বেশি দূরে না, যার কারণে হেঁটে হেঁটে চলে যাচ্ছি। এখানে অনেক গরম, যে গরম পড়ছে এখনকার, তাই আর কি হাইটে হাইটে দেখতেছি। গাড়িতে উঠলে ওটা যাইতো, কিন্তু এখানে আর উঠি নাই। তো বাজার যাওয়ার পর আমরা বাজার করবো। আজকে মুরগি রান্না করবো রাতে। হোস্টেলে থাকতে গেলে মনি আর কি। এখন মুরগি রান্না করবো আজকে দুপুরে, খেয়েছি ডিম দিয়া। এখানে রাতে একটু মুরগি খাবো। ডাইনিং চালু হইলে যখন আর এইভাবে কষ্ট করে খাইতে হবে না, বাজার করতে হবে না, এই প্যারাটা থাকবে না। তো বন্ধু সৌরভ, তোমারই কি তোর মন্তব্য বলো কিছু আজকের এই? এখন আমার মন চাচ্ছে আমি এই গাছের আম পারি। দেখেন এখানে গাছের আম আছে, এই আমগুলো খাইতে চাইছি কিন্তু খাওয়া যাবে না। আমাদের কিছুক্ষণ আগেই ক্যাম্পাসের গাছ থেকে একটা আম পেরে খাইছি। আমাদের ক্যাম্পাসে অনেকগুলো গাছ আছে, সেই গাছের আমগুলো অনেক মিষ্টি হয়, সেগুলো খাইলাম। বড়রা হয়তো সবগুলো শেষ করে ফেলতেছি আম। আর রাস্তাটা কিন্তু অনেক মানে বিজি একটা রাস্তা, সব সময় গাড়ি ঘোড়া আসছেই। মানে এইগুলা যমুনা সেতু উপর দিয়ে যে এইগুলা আছে কারেন্টের লাইনে, যে এইগুলা চলে গেছে এইখান দিয়ে। আমাদের মেরিন ক্যাম্পাসটা একবারে সিরাজগঞ্জের সায়দাবাদ মুলিবাড়ি এলাকায়। তো যাই, সবাই আজকে এই ব্লগটি এনজয় করতে থাকুন। সো সৌরভ, তুমি আরো কিছু বলো ব্লগে। তো গাইস, আমরা নতুন নতুন ব্লগ করতেছি, তো তাই আর কি মানে কমফোর্টেবল ফিল করতেছি না, ওইভাবে কথা বলতে একটু লজ্জা বোধ করতেছি। আরে লাজু তো কিছু মনে করবেন না এগুলা। Hey, what's up guys, it's Mr. Boran and you welcome my new video. Sorry, my friend's new video. তো তুমি অনেক ভালো বলতে পারো, আমি জানি। আরে আর সবাই চারদিকে লোকজন, তো যার কারণে আর কি একটু ক্যামেরা ধরতে সেরকম অন্যরকম লাগতেছে। তো গাইস, এ পর্যন্তই, আবার একদম বাজারে গিয়ে দেখা হবে। এটা হচ্ছে সেই পায়তারা বাজার, যেখানে আমরা বাজার করার জন্য আসছি। গাইস, আমরা বাজারে ভিডিও করতে পারলাম না, কারণ সেখানে অনেক মানুষ ছিল, এই কারণে ভিডিও করতে পারিনি। তাই সরকারি চলে আসছি। তো এখানে আছে ইরফান ভাই আছে আমাদের, যিনি এগুলো কাটতেছে।
এখানে বায়ার আছে। একটু করে আমরা এখানে রান্না করবো। দেখুন এখানে রান্না করবো, রান্নার সময় আপনাদেরকে দেখাবো সব কিছু। আর ব্লগটা এনজয় করতে থাকুন। আমি রান্না করবো আর কি, রান্না খাওয়ার সময় দেখাবো আপনাদেরকে। তো গাইজ দেখেন এখানে আমরা এই তো করতেছি, ভাত রান্না করতেছি। এখানে ভাত হইতেছে, ভাত হওয়ার পরে তরকারি রান্না করব। আর এখানে তরকারি কাটাকাটি চলতেছে। আর আমি এখানে তরকারি রান্নার জন্য কী কী লাগে এগুলো প্রস্তুত করতেছি। তরকারি রান্নার সময় আবার দেখা হবে। তো গাইজ আমাদের তরকারি ভাত রান্না করা শেষ। এই যে দেখুন ভাত, এই যে ভাত রান্না করা শেষ হয়ে গেছে। এখন আমরা তরকারি রান্না করব। তো তরকারি রান্নার সময় দেখা হবে আবার। তো গাইজ আমরা এখন দেখেন তরকারি রান্না করবো। তো মরিচগুলো কেটে নিতেছি। মরিচগুলো কাটা শেষ হলেই রান্না করে দিব। আপনারা দেখতে থাকুন আজকে রান্না। তো রুমে সবাই আছে এখন, তাদেরকে রুমটা দেখা যায়, রুমটা দেখা আগে আপনারা আমাদের রুমটা দেখেন। তো সব কাটাকাটি শেষ। এখন আমি গ্যাস অন করলাম, রান্না শুরু করে দিব। তো গাইস তেল দিয়ে দিলাম, এখন রান্না শুরু হলো। আমি সেরকম রান্না করতে পারি না আর কি, এখন হস্টেল লাইফ বুঝে নিতে, এখন ডাইনিং বন্ধ, এই কারণে রান্না করে খাইতে হইতেছে। আর বাড়িতেও যায় নাই, সামনে পরীক্ষা, এই কারণে আর কি রান্না করে খাওয়া লাগতেছে। এখন এখন তরকারি রান্না করা শেষ, মাত্র রান্না করা শেষ করলাম। এই যে দেখেন তরকারি, এইগুলা রান্না করছি তরকারি আর কি। তরকারি রান্না করা শেষ, এরপর আমরা খাবো। এখন সব কিছু দেবো, এরপরে তরকারি দেখাবো, মানে মাছ দিয়ে তরকারি খাবো আর কি। আপনারা দেখুন কয়েকজন খাবো, সবাই আসুন, এরপর আবার দেখাচ্ছি আপনাদের। তো গাইস এখন আমাদের রান্না শেষ, এখন সবাই আসতেছে, এখন খেতে বসবো। এই যে দেখেন আজকের খাবারগুলা, আজকে আমরা মুরগি খাবো আর সালাদ, মুরগির সাথে সালাদ আর ভাত। তো গাইস আপনারা সবাই ভালো থাকবেন, আর যারা যারা ব্লগটি দেখছেন তারা সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন, যাতে এমন ভিডিও আরও আনতে পারি। তো আপনারা পাশে থাকলে নতুন কিছু করতে পারবেন ইনশাল্লাহ। আজকের আমার ব্লগটা এই পর্যন্ত, আমরা এখন খাওয়া দাওয়া করবো। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।